প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে তো আমার বাড়িতে এখানে, জানেন তো, আমার বাড়িতে এখানে আসার সুযোগ হয় না, খুব কম সুযোগ হয়। আজকে আমি শুনলাম, এটা হলো কখন কদিনই জানি না, মানে সম্ভবত একটা আগে শুনি না, আপনি ফোন পাইনি, মানে ধরতে পারিনি, পরে কে বলবেন আপনার ফোন দিয়েছিলেন, আপনি কিন্তু ওটা ধরতে পারিনি। সরি, তখন মিটিং এসে আমাদের যে বিভাগের দায়িত্বশীল ডাক্তার এম মান্নান আপনার ফোন দিচ্ছে, মান্নানকে ফোন বানায়নি, ফোন দিচ্ছিল আমার সম্ভব। তারপর ওদের যেহেতু আমার মানে আমার বাড়ির কাছে এটা যাওয়া দরকার, দরকার, কথা বললো না, এই জন্য আমি আসলাম। তো আপনাদের সবাইকে দেখার জন্য আসলাম মূলত। আসলে আল্লাহ তাআলা মানুষের পরীক্ষার বিয়ে নেওয়া বিষয় কোন আয়াত আছে, আয়াতটা কি জানো, আল্লাহ নাম আল্লাহ কুম্বে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভয় ভীতি ক্ষুধাদৃষ্টা সৌন্দর্য অনিষ্ট, মানে জমির অনিষ্ট, সম্পদের অনিষ্ট, ইত্যাদি বিভিন্ন জিনিস আলাদা পরীক্ষা। আর এই পরীক্ষা যারা জয়লাভ করে তারাই হলো আল্লাহ তাআলার সফলতা। এই ঘরটা নষ্ট হয়ে গেছে, তাই না? এমনটা হইতে পারতো পুরো বাড়িটা মানে করে দিতে পারতো। আমাদের ইতিহাস দেখছি আমরা, এই যে কদিন আগে লাহোরি বাজার ঘর সব শেষ হয়ে গেছে, পুরো মাল শেষ হয়ে গেছিলাম, ওখানে গেছিলাম। কারণ আল্লাহ আপনার বিশেষ সুবিধা আদা করা উচিত যে আমরা দুইটা মাসুম বাচ্চা, এই 2 বছর আগে আপনার ওয়াইফ সহ আল্লাহ তাআলা, এইটা হলো সবচেয়ে বড় সুক্রিয়া, সবচেয়ে বড় সুক্রিয়া। কেমন যদি আপনার ওয়াইফ আসতে না পারতো ভিতর থেকে, না কি কেলেঙ্কারি হয়েছে বলেন, কত বড় কেলেঙ্কারি হয়েছে। কাজে এই যে আল্লাহ রাব্বুল এই বড় বিভাগ থেকে আল্লাহ তাআলা আপনার হেফাজত করছে, এই আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করা সবাইকে, তাই না? এটা হলো একটা জিনিস হলো যে আমি আগে বললাম যে আল্লাহ তো পরীক্ষা করে থাকেন এগুলো মাধ্যমে। কাজেই আমরা দুনিয়াতে ছিলাম না, আসি এবং চলে যাবো, এটা বাস্তবতা। কাজেই এই দুনিয়াতে থাকবো না, আসি কয়েকদিনের জন্য। এই কয়েকদিনের জন্য আমাদেরকে এমন কিছু কাজ করে দিতে হবে যে কাজের বিনিময়ে আল্লাহ তাআলা মরার পরে যেন ঠিক কবরে বা জান্নাত আদালত আখিরাত যেখানে হবে আদালত, আমরা যেন পার পেতে পারি, কিছু পুঁজি না দেওয়া দরকার, তাই না? পুঁজি কোরআনের আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ইমানদারগণ, তোমরা দোজখের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমাদের আত্মীয় পরিবার যারা আছে আশেপাশে আত্মীয় সবাইকে বাঁচাও। আমি দোজখের আগুন থেকে বাঁচার জন্য এই আগুন না, এই আগুন অনেক অনেক শক্তিশালী আগুন, সেই আগুনে বাঁচার আহ্বানই যে আপনাদের জানাচ্ছি। মূলত শেষ মধ্যে এই মুহূর্তে বক্তৃতার বিষয় না, এটা সময় না, মনের মধ্যে সবার মনে আপনার মনের মধ্যে কষ্ট, কিন্তু সেই দোজখের আগুন থেকে বাঁচার জন্য আমার সবাইকে চেষ্টা করতে হবে। আর চেষ্টার অংশে বাংলাদেশ জামাত ইসলাম চেষ্টা করে যাচ্ছে যে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে এটা আমার অংশ হিসেবে আপনাদের কাছে পেতে চাই, আপনাদের সহযোগিতা চাই। আপনার বাড়ি গেছেন মানুষ, আপনারা অনেকে আমাকে চেনেন, দেখছেন আমাকে, কারণ আমাদের দোয়া চাই এবং আল্লাহর কাছে এই জন্যে বিষয়ে আমরা সবাই দোয়া করি। আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করবেন এই জন্যই যে আল্লাহ তাআলা তুমি যে ক্ষতি করছো আমাদের ক্ষতি না, এই ক্ষতি পোষাতে হবে আল্লাহ তাআলা 1 মিনিটে পাবেন, আল্লাহ তাআলা কেউ মানে ব্যাপারই না, কোথায় তাহলে ক্ষতি পোষায় দেবে আপনি টেরই পাবেন। কিন্তু সবচেয়ে বড় হলো যে আল্লাহ তাআলা আপনার স্ত্রী এবং সন্তানগুলো আল্লাহ তাআলা হেফাজত, এই জন্য আল্লাহ তাআলা আপনার সুবিধা দেয়। কেমন? আপনার সবাইকে ধন্যবাদ। আমরা ওখানে বাজার করে ফর্মুলা পাইলা মেম্বারকে ফোন করে পানি তো এই জায়গায় যাক আল্লাহ তারপরে রক্ষা করছে, শুকরিয়া। ঠিক আছে, বাচ্চা ছিল আমার কাছে নামাজ শুকরিয়া আদায় করবেন। বাইকের বাইরে অত পড়ে গেছে হয়েছে এই যে ধান টান আছে, চাউল টাউল না, আগুন ধরলে কি আর বাহির করা যায়? জান বাঁচান আগে দরকার, জান নিয়ে তো মাল বাঁচানোর সুযোগ থাকে। বাচ্চা আটকা পড়ছিল, পরে তার আম্মা দৌড় দিয়ে আসে তার শুধু তার বাইক করে নিয়ে যেতে পারছে। তাছাড়া হ্যাঁ 2-3 বছর বয়স।
এগুলো ধান ছিল, এগুলো সব ধান টান ছিল না? হ্যাঁ, এই যে চাউল ছিল, না বেঁচে ছিল ধান আছে 8-10 এই চাউল ছিল। ধানের পুজো চাউল মাল সব শেষ। কিচ্ছু নাই, মানে গরিব মানুষ এর সবকিছু এই ঘরের মধ্যে পরিষ্কার কথা। কিছু টাকা পয়সা অল্প সামান্য কিছু টাকা পয়সা আর বাড়তেই নাই তো। ওই কাজ করে গেছিল আমাকে বানার ওইদিকে 10:30 অনুমান 10:30 এরকম হবে। ধরো আর কোলে আমার ভিতরে যে খালি কাঠ করলো টিনে আগুন ধরলো না কিভাবে? ওটা নতুন টিন লাগাইছে, আজকে লাগাই ফেলছে। না না ঘরটা দিছে এই 2 বছর ধরে। ঘরটা নতুন ঘর, টিন তো থাকবে না, উঠে গেছে টিন। 3 ফুটে গেছে। বাইরের কালার ঘরে দেওয়া হয়েছে 2 বছর 2.5 বছর হয়েছে, তাই না? ঘরে অনেক